গুড মর্নিং বন্ধুরা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভগবানের কৃপায় এখন অনেকটাই সুস্থ আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর আজ রাখি পূর্ণিমা, তো রাখি পূর্ণিমা উপলক্ষে সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। আর আজকের আমি একটু মন্দিরে যাব। তো যেহেতু আজ শনিবার আর রাখি পূর্ণিমাও আজ, তো আজকে একটা ভালো দিন, তাই ভাবলাম যে বড় ঠাকুরকে একবার পুজো দিয়ে আসি। তো অনেক দিন থেকে দেবো ভাবছি, দেওয়া হয়নি, তো আজকেরই ভাবলাম আজকেরই যাই। তো আগে রাখি পূর্ণিমার কাজটা সেরে, মানে দাদাদের আর বাড়ির সবাইকে রাখি বন্ধন করে তারপরে কিন্তু মন্দিরে পুজো দিতে যাব। তো তোমরা আজ ব্লগটার সঙ্গে থাকো, পুরো ব্লগ জুড়ে থাকো, আশা করি সবার ভালো লাগবে। আর আজকের প্রকৃতিটা এত সুন্দর, তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করি। সকাল সকাল দেখো মনকে আমি একটু আদর করছি, আর ও দেখো কত সুন্দরভাবে আদর খাচ্ছে। তো ও দেখো সকাল থেকে না, কাল থেকে কত রাখি বাঁধছে আর খুলছে বলতে পারবো না। আমি বললাম যে তোর হাতটা দে, একটু ভিডিও করে নি। তো এখন দেখো আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি আমার দাদাকে এবং আমার মনকে রাখি বাঁধবো বলে। তো পরে পরে সবাইকে বাঁধবো, তবে এখানে দাদাকে একটু মানে কি বলবো, ভালো করে রাখি বাঁধছি। তো আমি তেমন একটা রাখি বলো বা ভাইফোঁটা বলো তেমন একটা দিতে পারিনি, কারণ আমাদের ছোটোবেলা থেকে আমরা দুজন দু জায়গায় থাকতাম। ও থাকতো পড়াশোনার জন্য হোস্টেলে, আর আমি মামার বাড়িতে। তো তেমনভাবে আমাদের কোনো দিন রাখি পূর্ণিমা বলো ভাইফোঁটা বলো হয়ে ওঠেনি। তো এখন সুযোগ পেয়েছি যেহেতু, একটু ভালো করে দেওয়ার চেষ্টা করছি। তো চলো রাখিটা বেঁধে নিই। তো সবাইকে রাখি পরিয়ে এখন দেখো বেরিয়ে পড়েছি। ফুল কিছু নিয়ে নিয়েছি, কিন্তু ফল নেওয়া হয়নি। তো যেতে যেতে আমাদের বাজার পড়বে, বাজারে ফল নিয়ে নেব। তো নিয়ে একদম বড় ঠাকুরের মন্দিরে চলে যাব। তো আমি আর বৌদি দেখো বেরিয়েছি, আমার বাবার বাড়ির সামনে টোটো এসেছে, তো টোটোতে করে আমি আর বৌদি যাচ্ছি বড় মায়ের পুজো দিতে। তো চলো যাওয়া যাক। তারপরে মন্দিরে খুব ভিড় হয়েছিল, তেমনভাবে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এই ব্লগটা এই পর্যন্তই, আবার পরের ব্লগে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। তো চলো আজকের মতো টাটা।